আজকে হলো জুলাই মাসের 7 তারিখ 2025 সালে এই ভিডিওটা করা। আর এই ভিডিওটা করছে হলো আমার মেয়ে ক্লাস 5 থেকে ক্লাস 6-এ উঠেছে। তো আমেরিকার যে স্কুলিং সিস্টেম, এটা হলো 3টা ফেজ রয়েছে। প্রথম ফেজ হলো এলিমেন্টারি স্কুল, ক্লাস 1 থেকে 5 পর্যন্ত, তারপরে 6 থেকে 8 পর্যন্ত হলো মিডল স্কুল, আর 9 থেকে 12 পর্যন্ত হলো হাই স্কুল। তো আমার মেয়ে সাকসেসফুলি আপনাদের সবার দোয়ায় এই এলিমেন্টারি স্কুল 1 to 5 কমপ্লিট করে এখন সেই মিডল স্কুল, মানে স্কুল চেঞ্জ হয়েছে তার, তো সেই স্কুলে গেছে। তো আজকে এখানকার সিস্টেম হলো যে যখন তারা ওই নতুন ক্লাসে উঠে, তো ওই ক্লাস হওয়ার 1 দিন বা 2 দিন আগেই বা কয়েকদিন আগে, তো সেখানে তারা মিট দ্য টিচার একটা ব্যাপার আছে। মিট দ্য টিচার মানে তো বাচ্চা কাচ্চারা এমনি তো সচরাচর ক্লাসের ভিতরে গার্ডিয়ানদের যাওয়া নিষেধ, তো সেদিন গার্ডিয়ানদের জন্য ক্লাসটা উন্মুক্ত থাকে। তো গার্ডিয়ান সেখানে গিয়ে ক্লাসটা দেখে আসে, ক্লাসের টিচারের সাথে কথা বলে এবং স্টুডেন্টরা টিচারের সাথে ইন্ট্রোডিউস হয়, পরিচিত হয়। তো এটি বলা হয় মিট দ্য টিচার। তো আজকে হলো মিট দ্য টিচার ভিডিওটা করছি আমি হলো বৃহস্পতিবার দিন। তো সোমবার থেকে অফিসিয়ালি ক্লাস শুরু হবে এবং সোমবারের পর থেকে আর আমরা সেই ক্লাসে ঢুকতে পারবো না। তো এখন অরিনের মা আর আমার ছোটো মেয়ে লরেন, তো তার স্কুলে চলে গেছে, কোনো কারণে আমার বাসায় আসতে দেরি হয়ে গেছে কাছ থেকে। তো এখন ওই যে দেখতে পাচ্ছেন আকাশে ঝিরঝির বৃষ্টি। তো এখন আমি যাচ্ছি তাদেরকে খোঁজার জন্য। তো তারা একটু আগে ভিডিও কল দিয়েছিলাম, দেখলাম আপনাদের ভাবি শানু ক্লাস খুঁজতেছে, ক্লাসরুম খুঁজতেছে, বিরাট বড় স্কুল। তো আমি যাই, গিয়ে ভিতরে বাকিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার মেয়ের যে নতুন স্কুল, মানে মিডল স্কুল ক্লাস 6-এ সে উঠলো। তো সেই স্কুলটা আমাদের বাসা থেকে বেশি দূরে না, গাড়ি চালিয়ে যদি যান তাহলে সর্বোচ্চ 3-4 মিনিট লাগতে পারে। আর অরিন যখন 1 থেকে ক্লাস 5 পর্যন্ত যে এলিমেন্টারি স্কুলে পড়েছিল সেটা হলো ঠিক এখানে, যে এটা হলো আমাদের বাড়ির সামনে দিয়ে এই ধরনের একটা ওয়াক হয়ে গেছে, সাইড ওয়াক গেছে। তো এই সাইড ওয়াক দিয়ে সে যদি মনে করেন 8-10 মিনিট হাঁটে না, তো হেঁটেই সে তার পায়ে হেঁটেই সে স্কুলে চলে যেত। তো ম্যাক্সিমাম টাইম মাঝে মধ্যে আমরা দিয়ে আসতাম তাকে স্কুলে, কিন্তু বেশিরভাগ সময় সে নিজেই পায়ে হেঁটে স্কুলে যেত। আমি আমাদের অরিজিনাল স্কুলটা দেখা দিই, ওই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে স্টপ সাইনটা আছে এখানে, আর ওই যে পিছনে কাজটা যা কিছু দেখতে পাচ্ছেন, এই স্টপ সাইনটার ওই পারে বিশাল বড় স্কুল, বুঝছেন, গ্যালেন অ্যালেন এলিমেন্টারি স্কুল। এই যে আমি ক্যামেরাটা ধরে রাখি, আপনারা দেখেন। তো এই স্কুলে আমার মেয়ে গত 5টা বছর পড়াশোনা করেছে। আর এই যে রাস্তাটা দেখলেন না, এইখানে এসে আমি আমার মেয়েকে নামিয়ে দিয়ে যেতাম। তো এখন যাচ্ছি তার সেই মিডল স্কুলে। আজকে তার মিট দ্য টিচারের সাথে পরিচিত হবে। স্কুলটা আমি আরেকটু দেখাই দিই এখান থেকে। ওই যে দেখতে পাচ্ছেন বিশাল বড়, কিন্তু মানে গাড়ি দেওয়া চারদিক ঘুরে আসতে আপনার 5 মিনিট সময় লাগবে, মানে এত বড়। আর এটা হলো স্কুলের প্লে গ্রাউন্ড, এরকম 4-5টা প্লে গ্রাউন্ড আছে স্কুলের ভিতর। এখন তো অনেক বৃষ্টি, তো বাইরে তো খুব একটা দেখতে পাবেন আপনারা। আমাদের এলাকার হাই স্কুল, এই যে এটা হলো হাই স্কুলের প্রথম গেট, ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের এলাকার হাই স্কুল। তো অরিন তো এখন ক্লাস 6-এ পড়ে, 6, 7, 8 3 বছর স্কুলে থাকবে, তারপরে সে এই হাই স্কুলে চলে আসবে। তো হাই স্কুল আর এই মিডল স্কুল হলো পাশাপাশি। হাই স্কুল হলো রাস্তার বাম দিকে আমাদের বাসা থেকে যেতে, আর মিডল স্কুলটা হলো এই যে দিকে, ওই যে দেখতে পাচ্ছেন ওই যে গাড়িগুলো ডান দিকে ঢুকতেছে। তো তারা সবাই সম্ভবত ওই স্কুলের স্টুডেন্টসদের বা গার্ডিয়ানদের এই গাড়িটাই হবে। তো এই আমি এখন রাইটটা নিয়ে তারপরে এই যে এখানে ঢুকলাম। এই যে স্কুল, এই হলো স্কুলের গেট, এই হলো স্কুল গেট। এখন আমি যখন ভিডিওটা করছি বাজে হলো কয়টা, বাজে হলো বিকাল 6:30 এখন। তো তারা মিট দ্য টিচারের যে অনুষ্ঠান তারা করতেছে আজকে, দেখছেন কত গাড়ি। তো সন্ধ্যা 6:30 বাজে এত গাড়ি আসার এখানে কথা নাই, কারণ হলো আজকে তো ক্লাস নাই, শুধু মিট দ্য টিচার। সমস্ত যত ইয়ারা আছে আর কি, পোলাপানরা আছে, ওই গার্ডিয়ান স্টুডেন্ট যারা আছে, বুঝছেন, তো তারা সবাই আসছে হলো টিচারের সাথে দেখা করার জন্য, হাই হ্যালো বলার জন্য, তো ক্লাসরুম দেখার জন্য, ইত্যাদি ইত্যাদি। তো এটা একটা বিরাট একটা আনন্দের দিন, মানে ক্লাসে যাওয়ার আগেই টিচারের সাথে পরিচিত হয়, ক্লাসের পরিবেশ দেখা। গাড়ি বন্ধ করে দিলাম, এখন গিয়ে খুঁজতে হবে।
আর একটু ভালোই তো আপনাদের দেখাতে পারতাম ভালো করে যদি একটুখানি আলো থাকতো আর তাছাড়া বৃষ্টিটা না হইতো। তো এখন তো দেখতে পাচ্ছেন আকাশ খুবই মেঘলা, তো বৃষ্টির ভিতরে আমি হেঁটে যাচ্ছি। তো হেঁটে যাই আর আপনাদের সাথে কথা বলি। আর এর ফাঁকে আপনারা আমার মেয়ের স্কুল, আমাদের লরেন, সরি আমাদের বড় মেয়ের নামে লরেন, তো অরিনের স্কুলটা আপনারা 4-5টা এখানে দেখেন। তো স্কুলের সাথে বাংলাদেশের স্কুলের অনেক মিল অমিল আপনারা দেখতে পাবেন। তো শুধু দেখেই যান, বুঝছেন, দেখে যান, পরে মিল অমিলের ব্যাপার আমি ধীরে ধীরে আপনাদেরকে বলবো। Lauren, you lost your class? একটা জিনিস হলো, আমি যখন বাংলাদেশে মনে করেন যখন স্কুলে আমি পড়তাম, তো আমার না যে স্কুলের এই ধরনের মিট দ্য টিচার এই ধরনের কোনো সিস্টেম ছিল, বুঝছেন। আমি তো পুরোনো ঢাকার ছেলে, তো আমি তো ওখানে মিট দ্য টিচার এই ধরনের কোনো সিস্টেম দেখিনি। এখন বাংলাদেশের অন্যান্য যে বড় বড় স্কুল আছে, হাইফাই স্কুল আছে, ইংলিশ মিডিয়াম আছে, হয়তো তাদেরটা তারা থাকতে পারে, কারণ এটা হলো ওয়েস্টার্ন কালচার, এটা হলো ওয়েস্টার্ন সিস্টেম। তো এখন হয়তো বলছে ভাই আমরা তো আর ওয়েস্টার্ন টিউশনে যাওয়ার সুযোগ পাইনি, আমরা গরিব পোলাবান ছিলাম, বুঝছেন, ওই সরকারি প্রাইমারি স্কুলেই পড়তাম। তো এখন এখানে যাই, আমি জানি না কোন দিকে নিয়ে যাবে। তো এটা হলো অ্যাডমিনিস্ট্রেশন। Where is the office room? The office room? Office? I think the office is right there, but... So I'm looking for my daughter's class. Oh. So I need to go. Yeah, she's. আচ্ছা, দেখি এখানে যাই, দেখি মনে হয় ভিতরে যেতে হবে। Have a good night. Thank you. Sorry. Oh, sorry. What is the 6th grade? 6th grade? Look for that open door there, sir. All right, okay. সেটা তো ক্লাস 6, 7, 8। তো যারা কিনে 7 থেকে 8-এ উঠছে, তো তাদের জন্য তো পুরনো স্কুল, কিন্তু আমার মেয়ের জন্য হলো নতুন স্কুল, সম্পূর্ণ ব্র্যান্ড নিউ স্কুল, কারণ সে অন্য স্কুল থেকে এখানে আসছে, বুঝছেন। তো ক্যামেরাটা ধরে রাখি, বলছি কি হইতেছে না হইতেছে, আমার 4-5 আপনারা দেখ, বিরক্ত হই না ভাই, আজকে আমার লাস্ট চান্স এখানে ভিডিও করে যাওয়ার, এরপর আর আমি চান্স পাবো না। এখানে ধরে রাখি, আপনারা থাকেন আমার সাথে। দেখি 6th grade, 6th grade, 6th grade। তো এখানে তো আসলাম, কেউ তো বলতে পারে না কোন জায়গায় ক্লাস, কে কি অবস্থা। তো শানু আমার আগে আসে, তো সে বলতেছে 2 তলার 201 নম্বর রুমে, তো সেখানে নিয়ে যায়। আর এটাও আমি একটুখানি রেকর্ডিং করে আমি আপনাদেরকে দেখাই। তো এটা হলো এখানকার হল রুম, মোটামুটি আপনারা এখানে দেখছেন। আর ওইখানে পিছনে দাঁড়িয়ে রয়েছে, এটা হলো টিচার, আর এটা হলো সুন্দর অডিটর, মানে টিচার অ্যান্ড স্টুডেন্টের যে অডিটোরিয়াম থাকে না, তো সেই ধরনের অডিও। তো চলেন, আমি আর এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। তো আমার মেয়ের ক্লাস হলো 201 নম্বর রুমে, তো 201 নম্বর রুমে আমি আপনাদেরকে নিয়ে যাই। I found it, 201 class number. Okay. So where is 201? This way? She said second floor, 201. If it's Second floor. 201. Where is the stairs? Stairs right there in that tower. All right, okay. Thank you. Thank you. তো এখন আমি আপনাদেরকে নিয়ে 2 তলা যেতেছি ক্লাসে। তো পরে ক্লাসরুমটা দেখাই ভালো করে, দেখে নে, সেই ফাঁকে ক্যামেরাটা ধরিয়ে রাখি। তো আপনারা সুন্দর করে দেখেন, আমি হাঁটতে থাকি আর ক্যামেরা চলতে থাকুক, আর আপনারা আমার মেয়ে অরিনের স্কুল দেখেন। এই হইল অরিনের স্কুল, এটি হলো মেইন গেট, এখান থেকে ঢুকবেন। আর এই যে দেখতে পাচ্ছেন না, ওই যে চারদিকে প্রায় 6 ফিট থেকে 8 ফিট বেড়া দেওয়া, বুঝছেন, 6 ফিট থেকে 8 ফিট কেজ দেওয়া। এই আমেরিকার স্কুলগুলো, যত স্কুলে যান না কেন, এরকম কঠিন লোহার বেড়া দিয়ে আটকানো থাকে। এর কারণ হলো ওই যে অনেক শুটিং হয়, তো অনেক শুটিং হয়, তো শুটিংয়ের কারণে পোলাপান মারা টারা যায়, কিছু পাগল ছাগল আছে, বন্দুক পিস্তল ঢুকে যায়। তারপর তো শুনেন তো মাঝে মধ্যে এরকম ঘটনা ঘটে। এই জন্য ওই যে ওখানে একটা গাড়ি দেখতে পাচ্ছেন না, ওই যে এটাকে গল্ফ কার্ট বলে। এই যে গল্ফ কার্টটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুলিশ ব্যবহার করে। সারাক্ষণ 2 জন পুলিশ এই পুরো স্কুলটাকে পাহারা দেয়। এই যতক্ষণ পর্যন্ত ক্লাস হয়, বুঝছেন, সকাল থেকে আর সন্ধ্যা পর্যন্ত 2 জন পুলিশ সারাটা স্কুল এই গল্ফ কার্টে করে ঘুরে, তারপরে এই সারা স্কুল এমনি পাহারা দেয়। তো এখন আমি সিঁড়িতে 2 তলায় উঠে আসি। এই হলো অরিনের স্কুল, এখানে 2টা ম্যাগনোলিয়া গাছ আছে, আর ওখানে হলো স্কুলের নিজস্ব ফ্ল্যাগ।
আর এখানে যে যাদের হাতে যে ধরনেরই দেখতেছে না পেপার টেপার ইয়েলো পেপার টেপার নিয়ে যেতেছে এরা হলো এখানকার টিচার। আর ম্যাক্সিমাম টিচারে 2-1 পুরুষ টিচার থাকতে পারে, কিন্তু সবই হলো মহিলা টিচার। কই আইলাম আমি, 102, so downstairs. এখন কোন দিকে যাবো দেখি, তাহলে জিজ্ঞেস করি যে রুম নাম্বার 201। এটা কোন ক্লাস জানি না। এখানে ওই মিট দ্য টিচার, পোলাপান্ডা তার টিচারের সাথে ওই মিট করতেছে এখানে। এটা একটা ক্লাসরুম, তো এটা আমার মেয়ের ক্লাসরুম, এটা অন্য কোনো ক্লাসরুম হবে আমি যাই না। তো দেখি আমার আপনার ভাবিরে কল দিয়ে বুঝছেন, আপনার ভাবিরে কল দিলে বাকিটা জানা যাবে। তো এখন বিল্ডিং নাম্বার হলো 10, ক্লাস নাম্বার হলো 201। জানি না কোন জায়গায় ক্যামেরা আবার একটুখানি ঘুরে দেখাই আমি আপনাদেরকে। এই হলো আমাদের অরেনির স্কুল। এখানে মাঠ আছে বেশ কয়েকটা বাচ্চাদের খেলাধুলা করার জন্য। আসলে এখানে এত মাঠ, এত জায়গা, এত বড় স্কুল, কিন্তু খেলাধুলা করার জন্য পোলাপান নেই। এখানে লেখা আছে টেক অ্যাক্টিভ ক্লাসরুমস। হ্যালো, হাই লরেন, দেখেন তো চিনেন নাকি রে? দেখেন তো এটাকে চিনেন নাকি? এটা আমাদের লড়া বড়া ছড়া, আর এটা আপনাদের বাতিজি, এটা হলো অরিন। এটা তোমার ক্লাস অরিন? ওকে, তাই তো এটা হলো আমাদের অরিনের ক্লাসরুম। হ্যাঁ বাবা বলো। এরকম কয়টা ক্লাস আছে? এরকম চেঞ্জ করতে হবে নাকি ক্লাস তোমাদের? 7 কোর্সেস আছে। 1 2 3 4 5 6 7 7 এটা ছিল 202 is building 10 2. Hi Lauren. What? Can you draw? No, you cannot draw. You cannot draw. Why? তো দেখেন এই যে ক্লাসরুমটা আমি আপনাদেরকে দেখাই। এটা হলো আমাদের অরিনের। It's time for photos. What is your name, sweetie? Miss Don Ho? Donahue. Yes. Donahue. Very good. So you are the history teacher? I am the history teacher. Very good. So I need to go all other classes, like she has like 7 classes, right? Yes. So I need Yes. to. We've got 7 different teachers. So how many students altogether you have in these classes so Depends far? on the year. I usually have between 90 and 115. Wait, what? 115 in this room? No, No, throughout the day. Oh, okay. Wait, what? Throughout the day. That means how many in at a time? That depends on the class. Okay, It's maybe 20, 30. between 18 to 24. Yes, so yeah, I can guess the chair so far. Yeah, that looks like. 201 done, 202 done, so 205 where? On the back of this. Other Yeah. side. Other So side. that's it, right? No more. Yeah, to over check. here. Okay, Lauren. Yes. আসো And then- তো চলো আমাদের ফাস্টার করতে হবে। They are going to close. Okay, they are closing soon. Thank you, sweetie. Thank you. Bye bye. তো এরকম 7টা ক্লাস আছে, যেতে হবে। এখন সময় আছে আমাদের হাতে প্রায় 30 মিনিটের মতো। তো ঘুরে বাকি ক্লাসগুলো দেখাই। তো তুমি 2টা অলরেডি দেখছো নাকি? রিডিং ক্লাস। আচ্ছা, অরিন লরেন, আচ্ছা চলো বাবা। আচ্ছা না না, এখন কুলত না, এখন আমরা এই যে চলে যাই। বাবা ভিডিও করতেছে, বাবা ভিডিও করতেছে। এই যে তুমি এটা কুলত উঠতে যাইতে, এটাও ভিডিও হয়ে গেছে। And everybody will laugh at you. আচ্ছা ভালো করছো। দেখছো অরিন কি বিশাল বড় মাঠ তোমার স্কুলে। আচ্ছা, আর একটা মজার ব্যাপার কি জানো, ওই যে এখান থেকে দেখো ওই যে ওই জঙ্গলটা দেখতেছেন না সামনের, ওই যে আপনারা যে জঙ্গলটা দেখতেছেন, এই জঙ্গলটার ওই পারেই কিন্তু আমাদের বাড়ি। এই জঙ্গলটার ওই পারেই আমাদের বাড়ি। ওখানে একটা রাস্তা করতেছে, ইন ফিউচারে যদি রাস্তা করে তাহলে আমাদের বাসা থেকে সাইকেল চালিয়ে এখানে চলে আসতে পারবে, মানে এত কাছে। ও আই সি। Yeah, you can go. Не воно? Ні, стоп. It was science. This is science. He was not science class. 6th grade also. I mean, I've seen him before. I know, like, well, this is Jason. What's your name? Orin, O-R-I-N. Orange. Here we Yes. Okay. Be the best student in the class.
Yes. I cannot believe it. All the teachers in this middle school is so beautiful. And How very come friendly. all the beautiful girls are here? What are you buttering me up for? Yeah, she is. Yeah, I'm not the students. I'm older enough. So you have. Science class. Okay, so you have me second period. Okay. Oh, that's They good. do not do chemistry, right? That Is it they too say early? for 8th grade. Or that starts from the 8th grade chemistry. That's like one of my. I'm not trying to. That was like one of my favorite things to teach. I do miss it. Oh, I see. Yeah. But Oh, okay. Orange, চলো আমরা বাকিগুলোতে যাই। this one, this is your what we call advisory, and basically. So এটা হলো বেসিক্যালি সায়েন্স ক্লাস। আমি আপনাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিই। দেখেন এটা হলো সায়েন্স ক্লাস। মোট 7টা ক্লাসে তাকে যেতে হবে, একটা পর একটা ক্লাস চেঞ্জ করতে হবে। আমাদের বাংলাদেশে যেমন আমরা একটা ক্লাসে বসে থাকি এবং টিচাররা আসে, ভিন্ন ভিন্ন টিচার আসে, কেমিস্ট্রি টিচার আসে, ফিজিক্সের টিচার আসে, তারপরে ম্যাথের টিচার আসে, বাংলা ইংলিশ টিচার আসে। কিন্তু এখানে সিস্টেমটা একটু ডিফারেন্ট দেখলাম। স্টুডেন্টরা হেঁটে হেঁটে বিভিন্ন ক্লাস চেঞ্জ করবে, ক্লাসরুমে যাবে আর টোটাল সেট আপটা করে এভাবে। আর এটা এখন দাঁড়িয়ে আছে হলো সায়েন্স ক্লাসে। এখানে একসাথে 20-25 জন স্টুডেন্ট থাকে আর ক্লাসের সময়কাল হলো প্রায় 50-52 মিনিট, সেটা আমাকে 52 মিনিটস। এখন 7টা ক্লাসের ভিতরে মোটামুটি 6টার মধ্যে গেছি আমরা। তো লাস্ট আরেকটা আছে, তো এখন যাচ্ছি 2 তলা থেকে নেমে আমরা সিঁড়ি দিয়ে ওই যে আমার মেয়ে লরেন, মিস লরেন, you tired, you don't want to walk? Why you want coloth? Why you want coloth? Because I'm child. You are a child? Yeah. আমার মেয়ে কোলে ওঠা যেন পাগল হয়ে গেছে। আমি জিজ্ঞেস করি তো কোলে উঠতে যাবে কেন, বলে আমি তো চাইল্ড। এই একটা অবস্থা। So building 7 is all the way next to the gym. Lauren, you lost your class? আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, ক্লাসগুলোর দিকে খেয়াল করছেন, ক্লাসগুলোর দরজার দিকে খেয়াল করে দেখেন। ভিতর দিকে যদি দরজাগুলো এরকম লক করে দেয় না, ভুলেও কিন্তু আপনি এই দরজার ভিতর দিয়ে বাইরে থেকে ঢোকার কোনো উপায় নেই। একবারে মানে কঠিন অবস্থা, লোহার দরজা দিয়ে এগুলো বানানো। এর কারণ হলো যে শুটিংয়ের কারণে বাইরে থেকে যদি মনে করেন এইসব লিথেল উইপেন টিউবেন নিয়ে আছে, রাইফেল টাইপের অটোমেটিক রাইফেলটা অ্যাভেলেবেল এখানে মানে বাজারে, খোলা বাজারে বিক্রি করে, বুঝছেন, এরকম মশলা যেগুলো আইনে এটা গ্লাস যদি দরজার ভিতরে গুলি টুলি করে যদি ভিতরে ঢুকে অনেক খোলা পান থেকে মেরে ফেলে তো বিরাট সমস্যা। তো এই জন্য তারা গেটগুলো লোহার বানিয়েছে যাতে গুলি টুলি করলেও, বুঝছেন, যাতে গুলি টুলি করলেও না ভাঙে, মানে দরজা যাতে না হয়। কি বল? এটা তো আমি আগেই জানতাম। আমি দেখছিলাম তুমি কি করো। এইখানে ওই পুরো স্কুলের বিভিন্ন জায়গায় ওই যে সিসিটিভি ক্যামেরা লাগানো, ওই যে ওখানে একটা সিসিটিভি ক্যামেরা, আর এগুলো হলো একটা ক্লাসরুম। তো চলেন যাই আমি আপনাদেরকে। এটা কোন ক্লাস? এটা কম্পিউটার ক্লাস। আচ্ছা, কয়েক হাজার কম্পিউটার আছে। আচ্ছা চলো 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 দেখি। ও তুমি কি কোডিং শিখবে নাকি? আমি জানি না। মাই আল্লাহ, আনবিলিভেবল। এটা হলো কি শোনো, মেকআপ টেকআপ করেই তো ক্যামেরার সামনে ধরলে তো ভালোই দেখা যেতে পারে না, এমনি সুন্দরই লাগতেছে। আচ্ছা যাই হোক, তো এটা হলো আমার মেয়ের কম্পিউটার ক্লাস। ওয়াও, অরিন কাউন্ট করো তো, হাউ মেনি কম্পিউটার্স ইউ হ্যাভ হিয়ার? ডু এ কুইক কাউন্ট। দেখছেন, এটা হলো কম্পিউটার ক্লাস। দেখে তো মনে হচ্ছে কত, 3, 3, 6, 7, 8, 9, 4, 9, 36, প্রায় 30টার মতো, রাইট? বাংলাদেশের পোলাপানরা সুযোগ পায় না, মাই লাগে, বুঝছেন, বাংলাদেশের পোলাপানরা কত মনে করলে পারে, আমাদের ছোটোবেলায় কত মনে করলেন, আসলে চিন্তাই লাগে যে এখানকার পোলাপানরা কত ফেসিলিটি পায়। এখানকার 5 days, right? Yeah. 5 days. And you? I don't know your name. What's your name? Miss Brown. Miss Brown. Yes. Miss Brown. Yeah, Talika Brown. Talika Brown. Yes. Talika Brown. Yeah. Which country? Born in here or from other country? I'm from Jamaica. You from? Oh, yeah. There you go. Cheese. Cheese, Miss Lauren.
চিজ ওকে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখে প্রত্যেকটা ক্লাসরুমে কিন্তু ওদের মানে নিজস্ব টয়লেট, রেস্টরুম, ওয়াশরুম যাই বলেন না কেন সবই এটা কম্পিউটার ক্লাস। এবং এই কম্পিউটার ক্লাসের ভিতরেই বুঝছেন, বাইরে আপনাকে যেতে হবে না। এই যে এটা হলো ক্লাস, চারদিকে আমি আপনাদেরকে ক্যামেরা ঘুরে দেখাই। ঠিক আছে, ওই যে দেখছেন টয়লেটের সাইন দেওয়া আছে। হ্যাঁ, 2টা টয়লেট আছে ওখানে। একটু গেটটা খুলে দেখাও যাও ওখানে। এটা কিন্তু একটা মানে আর স্কুল ভিড়ে দৌড়াদৌড়ি করতে হবে না, বুঝছো, টয়লেটের জন্য। প্রত্যেকটা ক্লাসে দেখছেন কোনো বাচ্চা যদি হাঁটাচলার সমস্যা থাকে তো তাদের জন্য এই ক্লাস একদম ক্লাসের সাথে লাগানো। আমার মনে ওইটাও ক্লাস, বুঝছো, এবং এইটাও ক্লাস। তো 3টা ক্লাসের টয়লেট মনে হয় এইভাবে এখানে সেট করেছে, ওইটাও ক্লাস দেখছেন। তো এই টয়লেটগুলো ডিজাইনই করছে এভাবে যাতে টয়লেটগুলো যাতে এই লেঞ্জাগুলো লাগানো সব ইসের সাথে। হ্যাঁ, চলো 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 আমরা যাই, চলো। মানে মিল আর অমিল যেটা আমি বুঝলাম আর কি এখানে এতক্ষণ স্কুলে ঘুরে, তো অনেক জায়গায় তো গেলাম, অনেকগুলো ক্লাসরুমে গেছি, করে স্কুল ঘুরে আমি আপনাদেরকে দেখাইছি। সেটা হলো অরিন এখানে আসো, তুমি জানো তুমি তো বাংলাদেশে নাই, তা তুমি জানবে না। আমাদের বাংলাদেশে কিন্তু আমরা যারা স্টুডেন্ট ছিলাম তারা কিন্তু আমরা একটা ক্লাসের ভিতরে বসে থাকতাম। আমরা কি করতাম? একটা ক্লাসের ভিতরে বসে থাকতাম। আর এখানে তোমাকে কি করতে হবে? তুমি একটা ক্লাসে বসে থাকবে না, বরঞ্চ তোমাকে হেঁটে হেঁটে বাকি ক্লাসগুলোতে যেতে হবে। হ্যাঁ, এটা একটা আমি জানতাম না, এটা আমি কিন্তু প্রথম জানলাম। এটা কিন্তু কলেজের সিস্টেমে বাংলাদেশে আমরা যখন কলেজে পড়লাম, কলেজে এক সাবজেক্ট পড়ার জন্য আরেক এভাবে একতলায় 2তলায় এই রুমে সেই রুমে দৌড়াতাম। এটা ক্লাস 6-এ এটা একটা ভালো করছে, কারণ ক্লাসগুলো তো ওইভাবে ডিজাইন করা। এখন কম্পিউটার ক্লাসে তো আর হিস্ট্রি করাতে পারতেছে না, কম্পিউটার ক্লাসে তো হিস্ট্রি করাতে পারবে না, আবার হিস্ট্রি ক্লাসে সায়েন্সও পড়াতে পারে না। তো যার ফলে ক্লাসগুলো ওইভাবেই সুন্দর সেট আপ করে রাখছে যাতে পোলাপান যেখানে আসবে তারপরেই করবে। তো এরকম মনে হয় 7-8টা ক্লাস নাকি টোটাল 7টা ক্লাস, এক একটা ক্লাস 50 মিনিট করে। তো 50 মিনিট করে এক একটা ক্লাস হলে 5-7 35 350 মিনিট, তার মানে কত? 7 ঘন্টা, প্রায় 7 ঘন্টা। 7টা ক্লাসে প্রায় 6 ঘন্টা, একটু বেশি হয়। তো এখানে তার ক্লাস শুরু হবে সকাল 9:30 বাজে, 9টা 15 মিনিটের ভিতরে একেবারে ভিতরে থাকতে হবে, তারপরে গেট লক করে দিবে তারা, বুঝছেন। তারপরে যদি ঢুকেন জোর করে তখন আপনার অফিসে গিয়ে পারমিশন নিয়ে তারপরে ঢুকতে হবে, কিন্তু এমনি আপনারা ঢুকতে পারবেন না ফ্রিলি, এইগুলো কাহিনি। তো যাই হোক, ভিডিওটা দেখার পর আপনি একটু কমেন্ট করে জানেন। ভাই আমাদের তো কিসমত খারাপ, গরিব ছিলাম আমরা, তো ভাই ইংলিশ মিডিয়ামে পড়তে পারিনি, আর ভালো ওয়েস্টার্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি আমরা যাইও নি। তা আমরা পড়ছিল সরকারি প্রাইভেট স্কুলে। কেন তুমি তো সরকারি প্রাইভেট স্কুলে পড়ছো? দোলাইপাড়ের মেয়ে, তুমি দোলাইপাড় স্কুলে তো পড়ছো। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অরিন, তুমি কিছু বলবো? সবাই একটু দোয়া টোয়া চেয়ে দাও আমার জন্য, প্লিজ দোয়া করে তুমি একটা কার্ডিওলজিস্ট হতে, একটা ডক্টর হয়ে যায়, এবং এই সব ক্লাস ভালো করে। তুমি সায়েন্স পড়তে হবে ডক্টর হইতে হলে। তো যাই হোক ভাই, আপনারা আমার মেয়েটার জন্য একটু দোয়া টোয়া করে দেন।